জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 88। সার্বভৌম কহে আচার্য কহ সাবধানে, তোমাতে ঈশ্বর কৃপা ইথে কি প্রমাণে। সার্বভৌম ভট্টাচার্য প্রতি প্রশ্ন করলেন, গোপীনাথ আচার্য একটু সাবধানে কথা বলুন, আপনি যে ভগবানের কৃপা লাভ করেছেন তার প্রমাণ কোথায়। আচার্য কহে, বস্তু বিষয়ে হয় বস্তু জ্ঞান, বস্তু তত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ। গোপীনাথ আচার্য উত্তর দিলেন, পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞানই পরমেশ্বর ভগবানের কৃপার প্রমাণ। সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নিপতি গোপীনাথ আচার্যকে বললেন, পরমেশ্বর ভগবান আমাকে কৃপা না করতে পারেন, কিন্তু তিনি যে আপনাকে কৃপা করেছেন তার প্রমাণ কি। তার উত্তরে গোপীনাথ আচার্য বললেন যে পরম তত্ত্ব এবং তার বিভিন্ন শক্তি অভিন্ন, তাই তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে পরম তত্ত্বকে জানা যায়। পরম তত্ত্ব বস্তুতে তার সমস্ত শক্তিও একাধারে বিরাজমান। পরম তত্ত্ব অচিন্ত্য শক্তি সমন্বিত এবং তিনিই হচ্ছেন বাস্তব বস্তু। পরাস্য শক্তির বিবিধৈব শ্রয়ত। বেদে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্ব বিবিধ শক্তি সমন্বিত। কেউ যখন পরম তত্ত্বের বিবিধ বৈশিষ্ট্য এবং শক্তি হৃদয়ঙ্গম করতে পারেন তখন তিনি পরম তত্ত্বকেও হৃদয়ঙ্গম করতে পারেন। জড়জাগতিক স্তরেও কোনো বস্তুর বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করার মাধ্যমে সেই বস্তুকে জানা যায়। যেমন তাপ থেকে বোঝা যায় যে আগুন রয়েছে, আগুন দেখা না গেলেও তাপ অনুভব করার মাধ্যমে আগুনের উপস্থিতি অনুভব করা যায়। তেমনি কেউ যদি পরম তত্ত্বের বৈশিষ্ট্য অনুভব করতে পারেন তাহলে বুঝতে হবে যে তিনি ভগবানের কৃপার প্রভাবে পরম তত্ত্ব বস্তুকে হৃদয়ঙ্গম করতে পেরেছেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, নাহং প্রকাশ্য সর্বস্ব। পরমেশ্বর ভগবান সকলের কাছে নিজেকে প্রকাশ করেন না। সেবন্মুখে হি জিহাদৌ স্বয়মেব স্ফুরতাদৌ। ভক্তের সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করেন, অর্থাৎ ভগবানের কৃপা ব্যতীত কেউই ভগবানকে জানতে পারেন না। জল্পনা কল্পনার দ্বারা বা অনুমানের দ্বারা কখনো ভগবানকে জানা যায় না। এটিই হলো ভগবদ্গীতার সিদ্ধান্ত। ইহার শরীরে সব ঈশ্বর লক্ষণ, মহাপ্রেমাবেশ তুমি পাইয়াছ দর্শন। তবু তো ঈশ্বর জ্ঞান না হয় তোমার, ঈশ্বরের মায়া এই বলি ব্যবহার। গোপীনাথ আচার্য বললেন, পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি মহাপ্রেমাবিষ্ট অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীরে আপনি দর্শন করেছেন, কিন্তু তবুও আপনি তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারলেন না। একেই বলে ঈশ্বরের মায়া। গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে যদিও তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহাপ্রেমাবিষ্ট অবস্থা দর্শন করেছেন এবং এই সমস্ত লক্ষণগুলিতে দেখে বোঝা যায় যে তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তা সত্ত্বেও তিনি তার অপ্রাকৃত পরিচয় হৃদয়ঙ্গম করতে পারলেন না। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাসমূহ জাগতিক বলে মনে করেছিলেন। সেটি অবশ্যই ভগবানের মায়ারই প্রভাব। দেখিলে না দেখে তারে বহির্মুখ জন, শুনি হাসি সার্বভৌম বলিল বচন। ভগবানের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত বহির্মুখ মানুষ তখনও দেখতে পায় না। সেই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য হেসে বললেন, হৃদয় নির্মল না হলে অপ্রাকৃত ভগবৎ শক্তির উদয় হয় না। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, যে সাং তত্ত্বগাতং পাপং জনানাং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মোহনির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যারা পূর্বজন্মে এবং এই জন্মে বহু পুণ্য কর্ম করেছেন, যারা সর্বতভাবে পাপ মুক্ত হয়েছেন এবং দ্বন্দ্ব ও মোহমুক্ত হয়েছেন, তারা সুদৃঢ় ভক্তি সহকারে আমার ভজন করেন। কেউ যখন শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন তখন বুঝতে হবে যে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন, অর্থাৎ বুঝতে হবে যে ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত। পাপী দুষ্কৃতিকারী কখনো ভগবত সেবা সম্পাদন করতে পারে না। তেমনই পাণ্ডিত্যপূর্ণ অনুমানের মাধ্যমেও কেউ ভগবানের সেবায় যুক্ত হতে পারে না। শুদ্ধ ভগবত প্রেমে ভগবানের সেবা করতে হলে ভগবানের কৃপা লাভের জন্য প্রতীক্ষা করতে হয়। ইষ্টগোষ্ঠী বিচার করি না করি হর, শাস্ত্র দৃষ্টে কহি কিছু না লইও দোষ।
সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমরা বন্ধুভাবে নিজেদের মধ্যে আলোচনা করছি, সুতরাং রাগ করো না। আমি শাস্ত্রের ভিত্তিতেই যা কিছু বলার বলছি, দয়া করে এর দোষ দর্শন করো না। মহাভাগবত হয় চৈতন্য গোসাই, এই কলিকালে বিষ্ণুর অবতার নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই একজন মহাভাগবত, কিন্তু আমরা তাকে বিষ্ণুর অবতার বলে গ্রহণ করতে পারি না, কেননা শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিকালে ভগবানের অবতার নেই। অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম, কলিযুগে অবতারে নাহি শাস্ত্র জ্ঞান। শ্রী বিষ্ণুর আর এক নাম হচ্ছে ত্রিযুগ, কেননা কলিযুগে বিষ্ণুর অবতার নেই, এটি শাস্ত্রেরই কথা। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আর এক নাম ত্রিযুগ, অর্থাৎ তিনি 3 যুগে প্রকাশিত হন, কিন্তু এর প্রকৃত হচ্ছে যে তিনি কলিযুগে প্রত্যক্ষভাবে প্রকাশিত না হয়ে প্রচ্ছন্নভাবে প্রকাশিত হন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ইত্থং নৃতিজ্য গৃষি দেব ঝসাবতারেই লৌর্কানে বিভায় বায়সী হংসী জগৎ প্রতিপান ধর্মং মহাপুরুষ পাশী যুগানুবৃত্তং ছন্ন কলৌ যদভব স্ত্রী যুগহত শতম। হে ভগবান, নর পশু দেব ঋষি জলচর আদিরূপে অবতীর্ণ হয়ে আপনি এই জগতের সমস্ত শত্রুদের সংহার করেন। এইভাবে আপনি দিব্যজ্ঞানের আলোকে জগৎকে উদ্ভাসিত করেন। হে মহাপ্রভু পুরুষ, কলিযুগে আপনি কখনো কখনো প্রচ্ছন্নভাবে আবির্ভূত হন, তাই আপনি ত্রিযুগ নামে অভিহিত হন। শ্রীধর স্বামীও প্রতিপন্ন করেছেন যে শ্রী বিষ্ণু কলিযুগে আবির্ভূত হন, কিন্তু অন্যান্য যুগে তিনি যেভাবে আচরণ করেন সেভাবে আচরণ করেন না। শ্রী বিষ্ণু আবির্ভূত হন 2টি উদ্দেশ্য সাধনের জন্য, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতিতাম, অর্থাৎ তিনি আবির্ভূত হন ভক্তদের সঙ্গে লীলাবিলাস করার জন্য এবং অসুরদের সংহার করার জন্য। সত্য, ত্রেতা এবং দাপর যুগে এই উদ্দেশ্যগুলি তাকে সাধন করতে দেখা যায়, কিন্তু কলিযুগে ভগবান আবির্ভূত হন প্রচ্ছন্নভাবে। তিনি সরাসরিভাবে অসুরদের সংহার করে ভক্তদের পরিত্রাণ করেন না। কলিযুগে ভগবানকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় না, কিন্তু অন্য 3 যুগে করা যায়, তাই তার নাম ত্রিযুগ। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।